বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁকুড়ার একটি বিখ্যাত রান্না বাঁধাকপির ঝাল। তার জন্য বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে কড়াইতে একেবারে দিয়ে দিয়েছি। দেখুন আমি লম্বা, লম্বা করে আলু কেটেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। দেখুন আলু আর টমেটো অলরেডি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার দেবো গোটা রসুন। রসুনটা একটু বেশি লাগবে। এবার দেবো কাঁচা পাকা লঙ্কা। এবার দেবো আদাও লম্বা, লম্বা করে কেটে রেখেছি আদা। এবার দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবার দেবো অল্প একটু জল দিয়ে আমি ৫ থেকে ৬ মিনিট এটা ভাবিয়ে নেবো। দেখুন ৫-৭ মিনিট ভাপানো হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করব। করে ওপর থেকে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা তুলে নেব। দেখুন সবগুলো আমি তুলে আলাদা করে নিয়েছি। আর রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কয়েক পিস টমেটো একসাথে রেখেছি। এটা এবার শিলে বেটে নেব। এবার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দেবো ৫ ফোড়ন। এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু। এই তেলের মধ্যে আলু, এই ভাপানো পেঁয়াজ আর টমেটো আমি খুব ভালো করে ভাজবো। দেখুন আলু, টমেটো, পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো সেই ভাপানো মশলাটা যা বেটে নিয়ে এসেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর যেহেতু ঝাল, ঝালের জন্য এবার দেবো আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন বুঝে দেবেন। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ লাল সর্ষে আমি একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা বাঁধাকপিটা জল শুদ্ধ দিয়ে দেবো। দেখুন এখানে আমি আর জল দেব না। এই জলে এটা মাখা, মাখা হয়ে যাবে। দেখুন বাঁকুড়ার বিখ্যাত বাঁধাকপির ঝাল আমার রেডি হয়ে গেছে। আমি একটু ধনেপাতা কুচানো দেবো, দিয়ে ঢেকে দেবো। রসটা মরে যাবে, তো শুকনো মতো হয়ে যাবে।